বিভিন্ন জেলায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ এবং জনসংযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কি কি দাবিতে গণসংযোগ করা হয় বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে আজ কুমিল্লায় বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সেই সাথে জেলা কমিটি এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে আজকে আসলে এখানে এসেছেন জুলাই অভ্যুত্থানের যে ৭ দফা, সে ৭ দফা আগামী ৩১শে আগামী 15 জানুয়ারির মধ্যে যে প্রক্লামেশন অফ জুলাই যে ঘোষণাপত্র গঠন করা, রেগুলেশন যে ঘোষণাপত্র করার জন্য দাবি করেছেন। সেই সাথে কুমিল্লা পুলিশ লাইন থেকে আমরা দেখেছি তারা টাউন হল হয়ে ঈদগাহ, রাজগঞ্জ, কুমিল্লা, তেলেগুনা হতে শুরু করে সকল জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। সেই সময় সেই লিফলেট বিতরণ করার পর টাউন হলে এসে সে বক্তব্য প্রদানের সময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, আপনারা মাঝে মাঝে তা ভুলে যান। এবং সেই সাথে টেন্ডারবাজি শুরু করে যারা এই কি বলে আপনার আমলাতান্ত্রিক জটিলতা সকল কিছু মিলে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, সে গণ অভ্যুত্থান আমরা দেখেছি শহীদ আহতদের আত্মহত্যা আমরা শুনতে পাই। আপনারা ভুলে যাবেন না, কুমিল্লা থেকেই যে আন্দোলনের সূতিকাগার তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের, আবারও কোনো যাতে এরকম আন্দোলন না করতে কুমিল্লাবাসী একত্রিত আছে, তারা সে আন্দোলনে আবার মুখিয়ে আছে। তবে একটা বিষয় জানিয়েছেন কি, উনি যে জুলাই যে 15 জানুয়ারির মধ্যে আসলে ঘোষণাপত্র দিতে, যে ঘোষণাপত্র শহীদদের মর্যাদা, সেই সাথে পাকিস্তানি আমলে 1947 সালের 1971 সালের যুদ্ধ এবং 24শে গণ অভ্যুত্থানের সুস্পষ্ট ব্যাখ্যা, এবং সেই সাথে যারা সমন্বয়ক রয়েছে তাদের নাম নিয়ে আসে ঘোষণাপত্রে, সেই সাথে আবার শহীদ মর্যাদার কথা বলেছেন। আবার একটা কথা তিনি উল্লেখ করছেন যে সংবিধান বাতিল করতে হবে এবং সে গণপরিষদ সংবিধান আসলে এখানে তৈরি করতে হবে। সেই সাথে কুমিল্লা সহকারে সারা বাংলাদেশে যারা আহত এবং শহীদ হয়েছে সকল পরিবারের রাষ্ট্রীয় দায়িত্ব তাদেরকে নেওয়া উচিত ছিল। সরকারকে উদ্দেশ্য করে উনি বলেন, এই দায়িত্ব থেকে সরকার এখনো কেন পিছিয়ে আছেন সেটা উনি স্মরণ করে দিয়েছেন, যাতে যারা ছাত্র সমন্বয়ক এবং যারা জাতীয় নাগরিক কমিটি রয়েছে তারা সকলে মিলে এই দাবি জানিয়েছেন যে কুমিল্লা থেকে যে শহীদ মর্যাদা দেওয়া হোক এবং ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে পেশ করা। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ।